আজকে ঢাকায় আমাদের লাস্ট রাত। আগামীকাল সকালে ইনশাল্লাহ চিটাগংয়ের জন্য বের হয়ে যাব। আনিফা ঘুমাচ্ছে, সকালে রূপা খালামুনি নাস্তা রেডি করছে। আর আপনারা যারা এতদিন আমার ঢাকার ভ্লগ দেখেছেন তারা দেখতেন রেগুলার খালামুনির কাজ সকাল থেকে। আনিফা ঘুম থেকে ওঠার সাথে সাথে রেডি করে দিলাম। রূপা দার্জিনের পাশে বেড়ানো শেষ, তাই না মা? ও খালামুনিও চলে আসছেন। দেখো যাবে নাকি একটু দাদুনের কাছে? যাবে নাকি? আসবেন? যাও একটু যাও। আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় প্রতিবার গলমিল করে ফেলি, তাই সবসময় জিপিএস ইউজ করে আমরা বের হই। আরো সামনে, আরো সামনে। এটা না, না আরো সামনে, আরো সামনে। এটা না, ওই টার্ন, সামনের টার্নটা। সামনের টার্ন মানে সামনে গিয়ে বামে। এটা না, এটা না, আরো সামনে। আমার হাজব্যান্ড ড্রাইভ করে আর আমি হচ্ছে জিপিএস দেখে দেখে বলতে থাকি, কারণ আমাদের ঢাকার যে অবস্থা রাস্তাঘাট, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জায়গাটা, চত্বর। এখানে এই জায়গাটা শাহবাগ, এখানেই হচ্ছে আমাদের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা হয়েছিল বাংলাদেশে, স্টুডেন্টদের আন্দোলন। এটা হচ্ছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, এটা বাংলাদেশের জাতীয় শহীদ মিনারও বলা হয়। এখানে সবাই আসে সবসময়। আমরা এখন অলমোস্ট কুমিল্লার কাছাকাছি চলে আসছি। ঢাকা চিটাং হাইওয়েটা খুবই সুন্দর, চারদিকে গাছপালা। আর এদিকে হচ্ছে আনিবা ঘুমিয়ে গেছে। ও গাড়িতে ওঠার পর আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এমন কান্নাকাটি শুরু করেছিল, বাট এখন ঘুমানোর পর রিল্যাক্স, সে ঘুমাচ্ছে। এবং বেচারি আসলে এত লম্বা জার্নি, আমরা নিজেরাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। কুমিল্লা এসে গেছি, এখন আনিবার ঘুম ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। এখানে কুমিল্লার খাদি দোকান আছে, বিখ্যাত কুমিল্লার যে খাদি কাপড়ের দোকান, সেটা আমরা একটু ঢুকেছিলাম ওখানে দেখার জন্য কি কি আছে, আব্বু আম্মু সহ। এটা হচ্ছে আমরা যেখানে খাওয়ার জন্য থেমেছি, হাইওয়ে ইন, ওটার নিচেই। আমরা হাইওয়ে ইনের 2 তলায় চলে আসছি। ঢাকা চিটাং হাইওয়ের মধ্যে এই একটা রেস্টুরেন্ট আছে যেটা আমাদের খুবই ভালো লাগে, সেটা হচ্ছে এই জায়গাটা। আনিবাও পছন্দ করে খোলামেলা জায়গা। আর দেখেন অনেক বছর পর এরকম একটা প্রজাপতি দেখলাম ফুলের উপর বসে মধু খাচ্ছে। কারণ নর্মালি এত বিল্ডিং, এত ইট পাথরের মধ্যে এরকম প্রজাপতি দেখাই যায় না। এখানে এত ফুলের মধ্যে এসে প্রজাপতি দেখলাম। আর আনিবা এখানে আসলে ভিতরে থাকতেই চায় না, ও জাস্ট আমাদেরকে বাইরে দেখায়। এখন আম্মু হচ্ছে আনিবাকে নিয়ে এদিকে বাগানে আসছে। এখানে শুধু আমরা না, যে কেউ আসলেই সবাই এখানে আসে, কারণ এত সুন্দর একটা জায়গা, এত রকম ফুল। এখন আবার আমি আনিবাকে নিয়ে হাঁটছি। আসলে আমাদের ঢাকা যাওয়ার যে ট্রিপটা ছিল, এটা আমাদের কোনো বেড়ানোর জন্য না। আব্বুজির হঠাৎ করে হাতে খুব সিরিয়াস একটা অবস্থা হয়ে যায়, যার কারণে আমরা 2 ঘন্টার মধ্যে প্ল্যান করে ঢাকায় চলে যাই। আর ঢাকায় জাস্ট 3 দিন ছিলাম, যার কারণে আমাদের আর কোথাও যাওয়া হয় নাই। এই যে আপনারা দেখেন, আব্বুর হাতে এখনও ব্যান্ডেজ করা, অনেক সিরিয়াস অবস্থা ছিল। অপারেশন করে আমরা এখন আবার চিটাগং ব্যাক করছি। আল্লাহর রহমতে এখন আব্বু ভালো আছে, আপনারা সবাই দোয়া করবেন আব্বুর জন্য। আমরা বাগানে ঘুরছিলাম, এর মধ্যে খাওয়া চলে আসছে। হাইওয়ে ইনের খিচুড়ি আর চিকেন হচ্ছে টপ ক্লাস, আমার এত মজা লাগে এটা বলার বাইরে। এদিকে আনিবা খাওয়া দেখে এমন ভাবসাব যেন সে খাবে, বাট সে কিছুই খায় না। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমি খেয়ে এখন আনিবাকে নিয়ে একটু হাঁটছি এদিক ওদিক। আর নিচে দেখেন ঢাকা চিটাগাংয়ের মনে হয় বাস এসে থেমেছে, আর সবাই এখানে ফুলের ছবি তুলছে। ফুলগুলো এত সুন্দর, আসলে সবাই ছবি তুলে। আর ম্যাডামকে দেখেন, এখানে হচ্ছে পান মশলার মধ্যে ছোট ছোট মিষ্টি আছে, ওগুলো তাকে দিতে হচ্ছে, সেইগুলো খাবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই হচ্ছে 1 কাপ 1 কাপ চা নিয়ে বসলাম। আর আনিবাকে আমার হাজব্যান্ড হচ্ছে বসে বসে পান মশলা খাওয়াচ্ছে, ও যেটা খুব মজা করে খাচ্ছে। কোনো কিছু খায় না, ভাত খিচুড়ি অনেক কিছুই ট্রাই করলাম, বাট শুধু পান মশলাই খাচ্ছে। এদিকে আমি চা খেতে পারছিলাম না, তো আব্বু বললো ঠিক আছে আনিবাকে আমার কাছে দাও। সেও খুব আনন্দেই আছে, মনে হচ্ছে না সে কোনো বাসায় নাই বা বাইরে। ইভেন ও আসলে রেস্টুরেন্টে দেখলাম অনেক এনজয় করে, বাট রেস্টুরেন্টটা খোলামেলা হতে হবে। ছোট চিপা রেস্টুরেন্ট ও টোটালি পছন্দ করে না। আর এখানে দেখেন রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর করে অ্যাকুরিয়াম দেওয়া, অনেক কালারফুল মাছও আছে। হ্যাঁ মা, মাছু, হ্যাঁ মাছু, বাবা
বাড়ানো যাবে? রেস্টুরেন্টে প্রায় 1 ঘন্টা ছিলাম, এরপর হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব, কারণ চিটংয়ে গিয়েও পৌঁছাতে হবে। সবাই আসলে অনেক টায়ার্ড। ঢাকায় 3 দিন ছিলাম, বাট এই 3 দিন সবার আসলে এত দৌড়াদৌড়ি হয়েছে, আব্বুকে নিয়ে হসপিটালে ডাক্তারের কাছে, আমি আনিবাকে নিয়ে বাসায় থাকতাম। আইওয়ে ইন রেস্টুরেন্টটার এখানে নিচে একটা গ্রিন লিফ নার্সারিও আছে, ওদের নিজস্ব নার্সারি, এটা খুবই সুন্দর। আর এদিকে হচ্ছে গ্লাস দিয়ে ওদের একটা ছোট মিষ্টির দোকান আছে, আমরা মিষ্টি কিনলাম এখান থেকে। কিনে এখন আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। এই যে নার্সারিটা খুব সুন্দর লাগে, গ্লাস দিয়ে করা একদম। এখন একটাই রিল্যাক্স আমাদের, সেটা হচ্ছে আব্বুর হাতটা এখন মোটামুটি ঠিক হয়ে আসছে, আমরা চিটং চলে যাচ্ছি, এটাই শান্তি। কারণ লাইফে আসলে প্রবলেম সবারই থাকে, কিছু মানুষ দেখায় কিছু দেখায় না। যেমন আমি আমার কিছু দেখাই না আপনাদেরকে, জাস্ট টুকটাক কিছু জিনিস দেখাই, হ্যাপি মোমেন্টসগুলো দেখাই। কানে ফোন, নাক মুখ কেটে কি করছে দেখছো? কপাল, নখের আঁচড়। আমার হাসি। তানজিমকে দেখাচ্ছে, তানজিমের চেহারা দেখা যাচ্ছে যে কেমনি যেন ওপেন হয়ে গেছে, এটা দেখাচ্ছে আমাকে তানজিম। তানজিম চাচু, পাইছে তানজিম, আচ্ছা হোয়াটসঅ্যাপে। এটা দেখে সাথে সাথে আবার ফাইনালি আমরা বাসায় আসছি, আম্মু দরজা খুলছে, আর আনিবা তো বাসা দেখে এক্সাইটেড, চোখ বড় বড় করে দরজার দিকে তাকায় আছে। ভাষা ভাষা ভাষা। 3 দিন বাসায় না থাকার পর এসে হচ্ছে বাসার সবকিছু চেক করছে, সব ঠিক আছে নাকি। বাসা আসছো? চুপ হয়ে বাসা দেখতেছে। আরাম। আমি আসি তো, তোমার রুম খুলে ফেলো। আমরা আনিবার ফার্স্ট লং জার্নি উপলক্ষে একটা কেক অর্ডার করেছিলাম। সো ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কারণ আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি বুঝতে পারবো না আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক করছি। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো অনেক মূল্যবান আমার জন্য। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।